হোটেল থেকে বেরিয়ে গেছি। এই সিঁড়িটা দিয়ে উঠে একটুখানি ডান দিকে গেলেই মেল পড়ে যাবে। সিঁড়িটা কার্পেট ফ্লোরিং করা রয়েছে, লাইব্রেরি টাইপের আছে ছোট্ট একটা। এখানে সব বই টই রাখা আছে, আপনারা চাইলে এখানে এসেও কিছুক্ষণ বই পড়ে সময় কাটাতে পারেন। এই বাইরের লনটা সোফা করা রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল অ্যালিস ভিলার সামনে। অ্যালিস ভিলাতে পুরো গাড়ি নিয়ে আপনি আসতে পারবেন, পায়ে হেঁটে একদমই আসতে হবে না। এদের এখানে গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। আর এই হোটেল থেকে আমি বেরালাম, বেরিয়ে এই যে রাস্তা ধরে সিঁড়িটা উঠে গেছে, এই সিঁড়ি ধরে ওপরে গিয়ে ডান দিকেই মেলের রাস্তা। এখন আমি মেলেই যাব, আর হোটেলের ভেতরের ভিউটাও আরো সুন্দর, সব কিছু দেখাবো আপনাদের। উঠে এসেছি সিঁড়ি থেকে, উঠে এই ডান দিকের রাস্তা ধরে হেঁটে সোজা মেলে চলে যেতে হবে। এখন রাস্তায় দেখছি কাজ হচ্ছে, রাস্তা ঠিক করা হচ্ছে। আর ওপর থেকে যে অ্যালিস ভিলার ছাদটা দেখা যাচ্ছে, আর টিনের শেড লাল রঙের। আর ওইটা ওই যে ওই সামনেটা গেটটা, মেন গেটটা অ্যালিস ভিলার। মল রোডে যাচ্ছি, যেতে যেতে এই পাশটা চোখে পড়লো, এই রেলিং গুলো নতুন লাগিয়েছে। এই সাইডের কাজটা নতুন করেছে, ভালোই করেছে বেশ, এখান থেকে সুন্দর লাগছে দেখতে। আজকে তো ভীষণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু রাতে দার্জিলিং এর তো একটা আলাদা শোভা আছে। কুয়াশা না থাকলে এখান থেকে বেশ ভালোই লাগবে দেখতে। মেলে চলে এসেছি, ফাঁকা ফাঁকাই আছে, সেরকম মানে সেরকম লোকজনের ভিড় নেই, লোকজন তো থাকবেই। আর বৃষ্টিও হচ্ছে না, ভালো লাগছে, বেশ পরিষ্কার মেল। এবারে আমাদের পুরো ট্রিপটা আমরা দার্জিলিং থেকেই করব। 3 দিন এই দার্জিলিং এই থাকবো 3 দিন টানা। আর এখান থেকেই যেখানে যা যা ঘোরার ঘুরবো। অন্যবার একটা অফবিট করে তারপরে আসি, বা দুটো অফবিট করে তারপরে আসি, কিন্তু এবার পুরো ঠিক করেছি যে দার্জিলিং এ থেকেই পুরোটা করবো। মানে দার্জিলিং এ থাকা হয় না, এক রাত্রি থাকি, মনটাও ভরে না, আমার মেয়েরও ভালো লাগে না, তাই এবার দার্জিলিং এই থাকবো। মেলটা ঘুরে চারপাশটা এখন চৌরাস্তায় যাওয়ার দিকে দাঁড়িয়ে রয়েছি। চৌরাস্তায় যেতে হলে এই বাদিক বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে আস্তাবল যাওয়ার রাস্তা। এখানে প্রচুর হোটেল পাবেন, সস্তা কম বেশি সব রকম মিলিয়ে। আর এইটা হচ্ছে চৌরাস্তা যাওয়ার রাস্তা, কেবিন টাচ যাওয়ার রাস্তা এই দিকটাতে। আর এই রাস্তাতেই পড়বে বিখ্যাত হন্টেড হোটেল পাইন ভিউ। আমরা কিন্তু পাইন ভিউ একবার এসে থেকেছিলাম, 1 নাইট স্টে করেছিলাম। ভেতরে ডেকোরেশন গুলো অনেক পুরনো, ব্রিটিশ আমলের ডেকোরেশন, কিন্তু ভয় সেরকম কিছু নেই। আমরা যে ঘরটায় ছিলাম সেই বাথরুমে একটা বড় একটা বাথটাব ছিল, সেই বাথটাবটা ইউজ করা হতো না, কিন্তু মানে বাথরুম বিশাল বড়। রাত্রিবেলায় বাথরুমে যেতে সত্যি ভয় লাগতো। এই যে পাইন ভিউ হোটেল একদম মেলের কাছেই। হোপ গ্লেনারিস আর হোপ গ্লেনারিস এর ফটো স্ট্যান্ড, এখানে দাঁড়ানো ফটো তোলার জন্য রীতিমতো লাইন লেগে যায়। গ্লেনারিস এর লোকেরা যদি পেস্ট্রি ব্যবসা বন্ধ করে 10 টাকা করে ফটো তোলার জন্য না, তাদের ওদের ব্যবসা বেশ ভালোই চলবে। চান্স পাবো কখন, মানে কখন চান্স পাওয়া যাবে ফটো তোলার কোনো ঠিক নেই। শীত আর সফটি পারফেক্ট কম্বিনেশন, আর দার্জিলিং আসলে তো মাস্ট। আমরা প্রথমে গেছিলাম কেভেন্টার্সে সফটি খাবো বলে, আজকে থার্সডে, তাই জন্য কেভেন্টার্স বন্ধ। সেই কারণে চলে আসলাম এই মোড়টাতে। মোড়ে যে এই চৌরাস্তা স্টোরস ওয়াইন মল, তার পাশেই রয়েছে ফিয়েস্তা। ওখান থেকে সেই সফটি না ঠিক এটা, ওই কোণের মধ্যে আইসক্রিম পেয়ে গেলাম, ওটা থেকেই কাজ চালাচ্ছি দুধের স্বাদ বলে, কিন্তু ভালোই লাগছে খেতে। ডিনার তো আমরা হোটেলেই বলে দিয়েছিলাম, এখন 8:30 বাজে, ডিনার চলে এসছে। আর ডিনারে খুব সিম্পলি খাবার নিয়েছি, 1.5 প্লেট রাইস নিয়েছি, এখানে চিকেন আছে, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আমার মেয়ের জন্য, ব্যাস এইটুকুই। এদের খাবারের কোয়ালিটি ভালো আমি জানি, তার জন্যই নিলাম হোটেল থেকে। এখন খেয়ে দেখি যে কোয়ালিটিটা ঠিক আগের মতোই আছে কিনা। নমস্কার সবাইকে। দার্জিলিংয়ে, নর্থ বেঙ্গলে, শুধু দার্জিলিংয়ে এই নিয়ে আমাদের 5th টাইম। 5th টাইমের মধ্যে আগের 4 বার আমরা 4 রকম হোটেলে, 4টে হোটেলে ছিলাম।
আর অ্যালিস ভিলা হচ্ছে এই 5th টাইম আসলাম, দুবার থাকলাম, মানে লাস্টের বার অ্যালিস ভিলায় ছিলাম আর এইবারে অ্যালিস ভিলায়। এবার অ্যালিস ভিলায় থাকার কারণ হচ্ছে এখানকার ছিমছাম পরিবেশ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আর এত সুন্দর সাজানো মেনটেন করা। এই হোটেলের বাইরেটা, এটা দোতলায় আমাদের হোটেলের রুমগুলো আমরা পেয়েছি, এটা দোতলায়। আর লাস্টবার আমাদের রুম ছিল একদম শেষে ডান দিকে, রুম নাম্বার 16। ওই রুমটা অনেক বড় ছিল, এখন তো আমি আর দেখাতে পারবো না। তারপরে 15-এ আরেকজন আমাদের সাথে এসেছিল, তারা ছিল। আর এইবার আমরা পেয়েছি রুম নাম্বার 40, এই রুমটা। আসুন আপনাদের একটু রুমের ভেতরটা দেখিয়ে দিয়ে এবার। রুমের ভেতরে ঢুকেই গেটের সামনে রয়েছে একটা আলনা, আলনার সাথে এখানে হুক রয়েছে জামা কাপড় রাখার জন্য বা আর এটা আমরা একটা ডাবল বেডরুম বুক করেছি। ডাবল বেডরুম, এটা খাটের হাতে দুটো বালিশ, কম্বল টম্বল সব দেওয়াই আছে। ওপাশে তো ফোন আছে, ইন্টারকম। সুন্দর একটা জালনা থেকে ম্যালের ওপরটা যে রাস্তাটা গেছে, জালনা থেকে ওটা দেখা যাচ্ছে, এই জালনাটার থেকে। অ্যালিস ভিলা থেকে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ম্যালটা খুব কাছে, জাস্ট একটু হেঁটে ওপরে উঠলে ওই যে ম্যালের যাওয়ার রাস্তাটা এখান থেকে, ঘর থেকে আমি দেখতে পাচ্ছি, সামনেই ম্যাল। এখানে একটা ক্যাবিনেট মতো রয়েছে লাগেজ রাখার জন্য, এইখানে আমি লাগেজ রাখতে পারবো। টি সেট রয়েছে, সব কমপ্লিমেন্টারি টি সেট, কাপ রয়েছে। আর ড্রেসিং টেবিলের সাথে একটা ছোট্ট আলমারি, আর এখানে একটা বসার সোফার সাথে একটা টি টেবিল মতো রয়েছে। এটা হচ্ছে ঘরের ডেকোরেশন। এবার আপনাদের বাথরুমটা দেখাই। বাথরুমে এটা বেসিনের নিচে ডাস্টবিন, কোমোড, হ্যান্ড ওয়াশ রয়েছে, আলাদা করে টিস্যু পেপার দিয়েছে, সাবান, মেডিমিক্সের, গিজার, বালতি, মগ। আর বাথরুমটা অনেকটাই বড়। দার্জিলিং এর একটা ব্যাপার হচ্ছে এদের রুমগুলোর সিজন অনুযায়ী ভাড়া আপ ডাউন করতে থাকে। এই রুমটা আমরা বুক করেছি 2000 টাকা দিয়ে এই বছর, কিন্তু এই রুমটাই আমাদের আগের বছরে বুক করেছিলাম 2300 টাকা দিয়ে। তাই ভাড়ার ব্যাপারে তো বলতে পারবো না, মানে কখন বাড়বে কখন কমবে। আপনারা একটু চেষ্টা করবেন আগে থেকে ফোন করে রুম বুক করে নিতে, তাহলে হয়তো একটু ভাড়াটা কম হয়। এটা আমি 2 মাস আগে যখন ট্রেনের টিকিট করেছিলাম ঠিক সেই সময় রুমটা বুক করে নিয়েছিলাম, যেহেতু এই অ্যাটমসফিয়ারটা আমি জানতাম, আমার খুব ভালো লেগেছিল সেই কারণে। আর কিভাবে বুক করবেন, কোন ফোন নম্বরে বুক করবেন, সেইটা আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। গুড মর্নিং সবাইকে। আজকে 28 মার্চ, আমরা এখন সকালবেলায় বেরোচ্ছি ঘুরতে। আজকে পুরো পায়ে হেঁটে ঘুরবো দার্জিলিং। আর তার আগে আমি আমাদের হোটেলের বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। পুরো সিঁড়িটা কার্পেট ফ্লোরিং করা রয়েছে। আর এত সুন্দর এদের পুরো ডেকোরেশনটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ওদের নিচে যে বসার জায়গা, সেটা কাম লাইব্রেরি টাইপের আছে ছোট্ট একটা। এখানে সব বই টই রাখা আছে, আপনারা চাইলে এখানে এসেও কিছুক্ষণ বই পড়ে সময় কাটাতে পারেন। সুন্দর সাজানো। আর আমরা এখান থেকেও বাইরে আসতে পারি। এখানে সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে, চারিদিকে রেলিং করা রয়েছে। ওপাশে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ভরা। আর এই বাইরের পুরো লনটা কিন্তু অনেক বড়। দুপাশে দুটো ফুলের গাছের টবগুলো এত সুন্দর ডেকোরেশন করে রাখা রয়েছে, মানে সত্যি ইউনিক জিনিসগুলো। এই বাইরের লনটা সোফা করা রয়েছে, এখানে এসেও বসে টাইম কাটাতে পারবেন, বাইরেটা দেখতে পারবেন। এখানে বসে বাইরেটা দেখা যাবে, এখানে সব ছবি টানানো রয়েছে। আর এখন আমি যাওয়ার সময় চাবিটা রিসেপশনে দিয়ে যাব, ওরা রুম ক্লিনিংটা করে রাখবে। চাবি ফটো। এটা কোথায়, উপরে উঠে গেছে? এটা উপরে কি? স্টোর ছোট অফিস।
এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখান থেকে বেরোবো। আসো, আয়। বাইরে থেকে ঘুরে 4-5:30 বাজে ঘরে ঢুকেছি। চাবিটা নিচে রিসেপশনে দিয়ে গেছিলাম, সকালে বললাম। তো ওরা রুম পুরো ক্লিন করে রেখেছে, একদম বেড রেডি করে নতুন টাওয়াল দিয়ে দিয়েছে। আর এখানেও টি, চা বানানোর যা যা লাগবে সব আবার নতুন করে এখানে দিয়ে দিয়েছে। আমরা 2 দিন চা খেয়েছি, নতুন করে দিয়েছে, সব গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। ভালোই লাগছে, বেশ একটা রিফ্রেশ লাগছে ঘরে এসে সবকিছু গোছানো পরিপাটি দেখে। নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে যাব দার্জিলিং থেকে একদিনে ঘোরার জন্য একটা দুর্দান্ত অফবিট জায়গায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।